হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি ভয়েস। দিস ইজ ক্লাস নাম্বার 1। এখানে কয়েকটি বাক্য দেওয়া আছে, প্রত্যেকটি বাক্য অ্যাক্টিভে আছে। আমরা প্যাসিভে করার চেষ্টা করব। সো তাহলে শুরু করা যাক। অলরাইট, দ্য টিচার রাইটস এ লেটার। আমরা জানি প্যাসিভ করার সময় সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। সো আমরা লিখছি এ লেটার। এ লেটার, সামনে চলে আসবে লেটার। এ লেটার, এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে। রাইট, সাবজেক্টই অবজেক্ট হবে, সাবজেক্টই অবজেক্ট। এরপর আমাদের সাবজেক্টই অবজেক্ট করার পর আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব, রাইট। অক্সিলারি ভার্ব কোথা থেকে আসবে? বাক্য থেকে আসবে। আমরা দেখব বাক্যটি কোন টেন্সে আছে। রাইট, যে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা অ্যাম, ইজ, আর, ইজ নিয়ে আসবো। এখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, তারপর মেইন ভার্ব যেটি আছে তা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। রাইট থেকে রিটেন, রাইট, রিটেন, রিটেন। এ লেটার ইজ রিটেন, এই যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, অ্যাম মানে হচ্ছে মেইন ভার্ব, তারপর আমরা রিটেন করেছি, পাস্ট পার্টিসিপল করেছি। এবার আমরা সাবজেক্টটি অবজেক্টের জায়গায় লিখব। কী দিয়ে লিখব? বাই দিয়ে। বাই দ্য টিচার, বাই দ্য টিচার। সো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এই নিয়মটি আমরা ফলো করতে পারি। শ্যাম্পু, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব। মেইন ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। সো আমরা এখানে সাবজেক্ট পেয়েছি এ লেটার, তারপর ইজ। আমরা জানি প্যাসিভ করার সময় অবশ্যই মেইন ভার্বটি সবসময় V3 হবে। V3 বলতে পাস্ট পার্টিসিপল বোঝায়। তারপর এখানে অবজেক্ট হচ্ছে দ্য পোর, আমরা দ্য পোর আগে নিয়ে আসবো। দ্য পোর, দ্য পোর, পোর। এরপর এখানে মডেল অক্সিলারি ক্যান, আমরা ক্যান রেখে দিব। অনেকে ক্যান থেকে কোট করে, তা করা যাবে না। ক্যান থেকে কোট হয় ন্যারেশনে। রাইট, সো এখানে ক্যান থেকে ক্যান থাকবে। তারপর ক্যান একটি মডেল, মডেল থাকলে বি প্লাস, তারপর আমরা মেইন ভার্বকে কী করব? হেল্পড। কেন? আমরা আগেই বলেছি যে মেইন ভার্ব সবসময় V3 হবে, হেল্পড। তারপর বাই, দে থেকে কী হবে? দ্যাম, বাই দ্যাম। রাইট, ওকে। এরপর হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। সো আমরা কাকে সামনে নিয়ে আসবো? ফুটবল। ফুটবলকে আমরা সামনে নিয়ে আসবো। ফুটবল, ফুটবল। এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই আমরা ইজ বিং। মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় টেন্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে। টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই আমরা ইজ বিং, ঠিক আছে, বিং আনতে হবে। তারপর মেইন ভার্ব আমাদের করতে হবে প্লেট, প্লে থেকে প্লেট, রাইট, প্রত্যেকবার। তারপর আমরা সাবজেক্টটি বাই দিয়ে লিখব দ্য বয়েজ, দ্য বয়েজ। ভেরি গুড। এরপর হি ক্লিন দ্য রুম, রাইট, আমরা দ্য রুম আগে নিয়ে আসবো। দ্য রুম, রাইট, দ্য রুম। এই বাক্যটি হচ্ছে পাস্ট, রাইট, পাস্ট ইনডিফিনিট। সো আমরা ওয়াজ cleaned, 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 right, was cleaned by him, he থেকে him, right. আমরা দ্য রুমকে আগে নিয়ে গিয়েছি, তারপর পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াজ। আর আমরা জানি যে মেইন ভার্বটি সবসময় V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে, আমরা করছি, রাইট। এরপর এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ, সো আমরা লেট দিয়ে করবো। ইম্পারেটিভ বাক্য লেট দিয়ে করতে হয়। লেট, নেভার আছে, আমরা নেভার দিয়ে দিচ্ছি। লেট নেভার, এলাই আগে আসবে কারণ অবজেক্ট আগে আসবে। তারপর লেট থাকলে আমরা বি দিয়ে V3 করব। বি টোল্ড, বি টোল্ড। হ্যাঁ, আবার বলছি, এটি হচ্ছে ইম্পারেটিভ, এর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট নেই, তো আমরা লেট দিয়ে করব। লেট, রাইট, লেট। নেভার থাকলে নেভার আমরা বসিয়ে দিব, তারপর অবজেক্টটি আগে আসবে এলাই। তারপর এই যে একটা ভার্ব দেওয়া আছে তা লেখার সময় অবশ্যই আমাদের বি দিয়ে লিখতে হবে। বি টোল্ড, বি টোল্ড, লেট নেভার এলাই বি টোল্ড।
সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।